শাকিল, ঘূর্ণিঝড় রিমাল অতিবাহিত হবার পর থেকে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত যে ঝোড়ো বাতাস, দমকা বাতাস বয়ে গেছে, সেই পরিস্থিতি এখন নেই। পটুয়াখালীর আবহাওয়া স্বাভাবিক অবস্থাতেই রয়েছে, পরিস্থিতির উন্নতি হয়েছে। এখানকার যারা সব সাধারণ মানুষ রয়েছেন তারা ঘর থেকে বের হয়ে এসেছেন, দোকানপাট খুলেছে। তবে ঘূর্ণিঝড় রিমাল চলে গেলেও তার ক্ষতচিহ্ন এখনো রয়ে গেছে। ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং একই সঙ্গে বড় বড় গাছ উপড়ে পড়েছে। এছাড়া সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন যেসব পানিবন্দী অবস্থাতে যারা ছিলেন তারা, কারণ তাদের অনেকের বাড়ির থেকে পানি এখনো পর্যন্ত নেমে যায়নি, ফলে তারা একটি দুর্ভোগের মধ্যে আছেন। যদিও সরকারের পক্ষ থেকে সহায়তা দেবার ঘোষণা দেওয়া হয়েছে, একই সঙ্গে বেসরকারি বিভিন্ন সংস্থাও তারাও কিন্তু পটুয়াখালীতে আসতে শুরু করেছেন। এখন দেখা যাক আসলে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা সরকারি এবং বেসরকারি এই সহায়তা কতটুকু পান। তো এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় রিমালের কারণে যেসব বেড়িবাঁধ ভেঙে গিয়েছিল সেগুলো কিন্তু সংস্কার করার উদ্যোগ এখনো পর্যন্ত নেওয়া হয়নি, অথবা সময় যত গড়াবে সেই বেড়িবাঁধগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে সরকারের পক্ষ থেকে। শাকিল, মূলত এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। প্রিন্স, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আশিকিন প্রিন্স। দর্শক, জলাবদ্ধতার আরো খবর জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন নীল মাহবুব। নীল, রাজধানীতে জলাবদ্ধতার চিত্র কেমন দেখছেন, এখনকার বর্তমান পরিস্থিতি কি, সবকিছু মিলিয়ে জানাবেন। শাকিল, এই মুহূর্তে আমি আছি আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরের অফিসে। তারা 10:30টায় ব্রিফ করবেন এবং তখন আমরা আপনাকে জানাতে পারবো যে আবহাওয়ার সর্বশেষ আপডেটটা কি এবং পরবর্তী পূর্বাভাসটা আবহাওয়া অধিদপ্তর থেকে কি বলছে। এবং আপনি জানতে চেয়েছিলেন যে ঢাকার আসলে জলাবদ্ধতার খবর এবং ভোগান্তি। কিছুক্ষণ আগেই কিন্তু একটি সংবাদ আপনি পড়ছিলেন এবং সে সংবাদটি দর্শকরাও দেখেছে। তো খুব বেশি একটা পার্থক্য নেই, কেননা গতকাল সারাদিনই আসলে অনবরত বৃষ্টিপাত ছিল। তবে সেই বৃষ্টি কিন্তু আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। সকাল থেকে ইলশেগুড়ি বৃষ্টি ছিল, কিন্তু গতকালের যে ভারী বৃষ্টিপাত, আবহাওয়া অফিস বলেছে যে 224 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, অর্থাৎ এই মৌসুমে ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে গতকাল এবং রাত মিলে। তো সেটার কারণে ঢাকার প্রধান সড়কগুলোতে কিন্তু আমরা জলাবদ্ধতা সেভাবে দেখতে পাইনি। তবে প্রধান সড়কের সাথে যে সড়কগুলো আসলে মিশে আছে সেই সড়কগুলোর অনেক জায়গায় আমরা দেখেছি জলাবদ্ধতা। এর ফলে কিন্তু ভোগান্তিতে পড়েছে অফিসগামী, স্কুলগামী যারা আছে, মানুষ, অভিভাবক সবাই। এবং শুধু সেটা না, এটার ফলশ্রুতিতে কিন্তু যানজটের সংকটও আসলে বেড়েছে এবং যানজটের সংকটের পাশাপাশি যানজটের ভাড়াও কিন্তু বৃদ্ধি পেয়েছে। অল্প দূরত্বেও কিন্তু খুব বেশি ভাড়া গুনতে হচ্ছে সবাইকে। তো এই যে রিমালের যে মানে ক্ষতচিহ্ন, সেই ক্ষতচিহ্ন উপকূলে কিন্তু আশ্রে পড়েছে রিমাল, সেখানেও কিন্তু ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তবে তার প্রভাব কিন্তু এই ঢাকা শহরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। তো জলাবদ্ধতা কিন্তু আছে। তবে আবারও আবহাওয়া অফিসের পূর্বাভাস গতকাল পর্যন্ত যেটা ছিল যে সারা দেশে কিন্তু আবারও বৃষ্টিপাত হতে পারে। তো পরবর্তী অবস্থা নিশ্চয়ই আবহাওয়া অধিদপ্তরের আপডেট বা পূর্বাভাস বলার পরেই আপনাকে জানাতে পারবো। শাকিল। নীল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী নীল মাহবুব।